আসসালামু আলাইকুম। বিডিকে ডাটার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন আজকে বিপিএল ফাইনাল ম্যাচ রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালস। বাংলাদেশের যারা ক্রিকেট ফ্যান আছেন আমি জানি কারোই মন ভালো নাই। আহ কারণ সামনে যে টি-20 ওয়ার্ল্ড কাপ সেখানে বাংলাদেশ খেলতে পারবে কি পারবে না সেটা নিয়ে আসলে আমরা অনেকেই সন্দিহান। তো এই দুঃখের মাঝেও বিপিএল ফাইনাল ম্যাচ আজকে আপনারা জানেন। এই ম্যাচে আসলে আপনারা কি ভাবছেন কারা জিতবে? আমাকে তো অনেকে বলেন যে ভাই আপনি রাজশাহী ওয়ারিয়র্স এর ফ্যান দেখে আপনি শুধু রাজশাহীর প্রশংসাই করেন। রাজশাহী কি কাপ জিততে পারবে? দেখেন রাজশাহী কাপ জিততে পারবে কি পারবে না সেটা আমি জানি না। দেখেন রাজশাহী কাপ জিততে পারবে কি পারবে না সেটা আমার তেমন কোনো দুঃখ নাই বা আফসোস নাই। কিন্তু রাজশাহী ওয়ারিয়র্স যে ফাইনাল পর্যন্ত আসতে পারছে এটাই ভাই আলহামদুলিল্লাহ এবং শুকরিয়া জানাচ্ছি যে রাজশাহী ফাইনাল ম্যাচ খেলতে পারতেছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি মনে করি রাজশাহী ওয়ারিয়র্স কিন্তু খাতা কলমে নাম্বার ওয়ান টিম ছিল না। কিন্তু দেখেন রাজশাহীর টিমটা যেভাবে প্রত্যেকটা ম্যাচ জয়লাভ করছে, কেউ না কেউ ম্যাচটা ক্যারি করে নিয়ে গেছে। কোনোদিন টপ অর্ডার ফেল করলে মিডল অর্ডার রান ওটাকে ক্যারি করে নিয়ে গেছে। মানে সবকিছু মিলিয়ে রাজশাহীর টিমটা অনেক ব্যালেন্স একটা টিম। তো রাজশাহীর টিমটা অনেক ব্যালেন্স হওয়ার কারণেই কিন্তু রাজশাহীর টিমটা আজকে ফাইনাল পর্যন্ত আসতে পারছে। ঠিক তেমনি আমি যদি বলি যে চট্টগ্রাম রয়্যালসও কিন্তু ভালো একটা টিম। আপনারা নিশ্চয়ই জানেন চট্টগ্রাম রয়্যালসের সাথে কিন্তু রাজশাহী ওয়ারিয়র্স মোট ৩ বার মুখোমুখি হয়েছে। একটা ম্যাচ শুধু রাজশাহী ওয়ারিয়র্স জিতছে আর বাকি ২টা ম্যাচে কিন্তু চট্টগ্রাম রয়্যালস জয়লাভ করছে। অতএব চট্টগ্রাম রয়্যালস কিন্তু খুব শক্তিশালী একটা দল। একটা কথা আছে কিন্তু ভাই ক্যাচ মিস তো ম্যাচ মিস। অতএব এই ম্যাচে চট্টগ্রাম রয়্যালস কিন্তু শক্তিশালী একটা প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স এর। তো তাদের সাথে ছোটখাটো যদি কোনো ভুল করে বা ক্যাচ মিস করে বা ফিল্ডিং মিস করে তবে সেটাও কিন্তু আসলে ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। অতএব বড় দলের সাথে যখন আপনি খেলবেন, বড় টিমের সাথে খেলবেন, শক্তিশালী টিমের সাথে খেলবেন, আপনার ছোটখাটো ভুল কিন্তু করা যাবে না। অতএব রাজশাহী টিমের যারা প্লেয়ার আছেন, আমরা জানি যে আপনারা 100% এফোর্ট দিয়েই ম্যাচটা খেলবেন। প্রতিটা ম্যাচে আপনারা অবশ্যই জয়লাভ করার জন্যই মাঠে নামেন। রাজশাহী ওয়ারিয়র্সের টিমে কিছু অভিজ্ঞ প্লেয়ার আছে যাদের কথা না বললেই নয়। বাংলাদেশি প্লেয়ারদের অভিজ্ঞতার কথা যদি চিন্তা করি আপনারা জানেন এই টিমের সাথে আমাদের মোস্ট সিনিয়র পারসন মুশফিকুর রহিম আছেন। এরপরে যদি আমি বলি যে তারপরে নাজমুল হোসেন শান্ত এই দলের ক্যাপ্টেন। এরপরে আমি যদি বলি যে এই টিমের সাথে আছেন কেন উইলিয়ামসন। কেন উইলিয়ামসন নিউজিল্যান্ডের প্লেয়ার, নিউজিল্যান্ডের ক্যাপ্টেন্সি করছে। তো অভিজ্ঞ একজন প্লেয়ার। এরপর আমি যদি বলি যে জিমি নিশামও খুব অভিজ্ঞ প্লেয়ার। জিমি নিশাম অলরাউন্ডার প্লেয়ার। জিমি নিশাম ব্যাট বল দুই দিক দিয়ে কিন্তু পারফরমেন্স করে। অতএব জিমি নিশাম আছে এই টিমের সাথে। এরপরে যদি আমি বলি বিনুরা ফার্নান্দো শ্রীলঙ্কান বোলার, বিনুরা ফার্নান্দো আছেন এই টিমের সাথে। তো রাজশাহী ওয়ারিয়র্সের টিমে এই যে ৪-৫ জন অভিজ্ঞ প্লেয়ার আছে বা সিনিয়র ক্রিকেটার আছে, আমি মনে করি এই কারণে টিমটা আরেকটু ব্যালেন্সড হয়েছে। কেন উইলিয়ামসনকে দলে ভিড়ানোর পরে রাজশাহীর টিমটা আমি মনে করি যে আরো বেশি শক্তিশালী হয়েছে। রাজশাহীকে যদি ফাইনাল ম্যাচ জিততে হয় তাহলে কিছু ব্যাটসম্যানদের আমি মনে করি দায়িত্ব নিতে হবে। যদি আমি বলি যে টপ অর্ডার থেকে তানজিদ হাসান তামিম, তার যদি একটা 50+ ইনিংস আসে আমি মনে করি টিমের জন্য খুবই কার্যকর হবে। এর পরবর্তীতে আমি যদি বলি যে নাজমুল হোসেন শান্ত এবং কেন উইলিয়ামসন, এদের দুজনের একজনের কাছ থেকে ভালো একটা ইনিংস আশা করতে পারি আমরা। তারপর যদি আমি বলি মুশফিকুর রহিম অথবা জিমি নিশাম, তাদের দুইজন থেকে যে কোনো একজনের ভালো একটা ইনিংস। ভাই টি-20 ফরম্যাটে আপনার বেশি তো লাগে না, মানে ২-৩ জন প্লেয়ার যদি ভালো ৩টা ইনিংস খেলে দেয় তাহলে কিন্তু আপনার ম্যাচটা জয়লাভ করা অনেক সহজ হয়ে যায়। অতএব আমি মনে করি যে রাজশাহীর টিমে ভালো ভালো প্লেয়ার আছে, ভালো ভালো অভিজ্ঞ প্লেয়ার আছে। এদের মধ্য থেকে যদি আপনার ৩-৪ জন ভালো ইনিংস খেলে দেয় তাহলে আমি মনে করি যে ম্যাচটা জয় করা সহজ হবে। বোলিং ডিপার্টমেন্ট নিয়ে আসলে রাজশাহী ওয়ারিয়র্স এর বোলিং ডিপার্টমেন্ট নিয়ে তেমন কিছু বলার নাই। আমি তো মনে করি যে রাজশাহী টিমে বোলারদের ভিতরে খুব কম্পিটিশন, কারণ সবাই ভালো বল করে। আমি যদি বলি রাজশাহী ওয়ারিয়র্স এর প্রত্যেকটা বোলারই খুব ভালো ভালো পারফরমেন্স করতেছে।
পেস বোলার, স্পিন বোলার উভয়ই কিন্তু ভালো পারফরমেন্স করতেছে। অতএব রাজশাহী ওয়ারিয়র্স এর বোলিং সাইড খুবই স্ট্রং। বোলারদেরকে নিয়ে আসলে টেনশন করার তেমন কোনো কারণ নেই। যদি রাজশাহী ওয়ারিয়র্স এর ব্যাটসম্যানরা মোটামুটি 170 বা 180 রানের টার্গেট দিতে পারে, যদি আগে ব্যাটিং পায়, তাহলে আমি মনে করি যে চট্টগ্রাম রয়্যালসের জন্য ম্যাচটা জয় করা অনেক কঠিন হবে। যদি রাজশাহী ওয়ারিয়র্স টসে জিতে আশা করি ব্যাটিং নিবে। আগে ব্যাটিং নিয়ে যদি 180 রান করতে পারে বা 70 রান করতে পারে, পরবর্তীতে যদি 170 রান বা 80 রান চেজ করতে যায়, পরবর্তীতে যদি চট্টগ্রাম রয়্যালস 170-80 রান চেজ করতে যায়, তাহলে আমি মনে করি এটা ডিফিকাল্ট হবে। তো আপনারা জানেন যে পিচে খেলা হচ্ছে, এই পিচে আপনার 160 থেকে 70 রান করতে পারলে আপনার কিন্তু আমি মনে করি টি-টোয়েন্টি ফরম্যাটে এনাফ রান। এই রান করেও কিন্তু ম্যাচটা জয়লাভ করা যায়। আমরা কিন্তু অতীতে দেখছি। তবে শুধু এতটুকু বলতে চাই, আজকে রাজশাহী ওয়ারিয়র্স এর ম্যাচ। তবে যাই হোক, আশা করি রাজশাহী ওয়ারিয়র্স এই ম্যাচটা জয়লাভ করবে, ফাইনালে কাপটা জয়লাভ করবে। আমরা রাজশাহী ওয়ারিয়র্স এর যারা ফ্যান আছি, আমাদের মুখে হাসি ফোটাবে রাজশাহী ওয়ারিয়র্স। যদি কাপ জেতাতে নাও পারে, তাও আশা করি আমাদের মুখে হাসি থাকবে। কারণ আমাদের একটা এক্সপেকটেশন ছিল যে রাজশাহী ওয়ারিয়র্স এবার ফাইনালে খেলবে। তো ফাইনাল পর্যন্ত রাজশাহী ওয়ারিয়র্স যে আসতে পারছে, এর জন্য আমরা সবসময় জানাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। দেখা যাক ভাই, কে জয়লাভ করে, রাজশাহী ওয়ারিয়র্স নাকি চট্টগ্রাম রয়্যালস। পিডিকে রাডার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।